Hello, kids! তুমি কি কখনো এমন কিছু চেয়েছো যেটা তুমি অনেক চেষ্টা করেও পেতে পারোনি? আমিনার সাথেও ঘটেছিল ঠিক এমন একটা ঘটনা, কিন্তু শেষে সে শিখেছিল সত্য আর ধৈর্যের আসল মানে। চলো শুনে নেই আজকের গল্প, আমিনা আর সেই ছোট্ট বীজের রহস্য। একদিন 10 বছরের ছোট্ট আমিনা স্কুলের ক্লাসে চুপচাপ বসে আছে। এমন সময় শিক্ষক ক্লাসে এলেন। সবাই দাঁড়িয়ে শিক্ষককে সালাম দিল। শিক্ষক মুচকি হেসে সবাইকে বললেন, আজ আমি তোমাদের সবাইকে একটি বিশেষ বীজ দেব। এই বীজ মাটিতে লাগাবে, নিয়মিত পানি দেবে আর যত্ন নেবে। 3 মাস পর যার গাছ সবচেয়ে সুন্দর হবে সে পাবে এক বিশেষ পুরস্কার। সব বাচ্চার চোখে মুখে খুশির ঝিলিক। আমিনাও হাসি মুখে বীজটা নিয়ে বাসায় গেল। সেদিনই বাসায় গিয়ে বীজটি সুন্দর একটি টবে মাটিতে লাগাল, পানি দিল, রোদে রাখল। প্রতিদিন সে টবটি দেখে পানি দেয়, যত্ন নেয়, ভাবে আজ হয়তো চারা গজাবে। কিন্তু 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, কিন্তু বীজ থেকে চারা গজায় না। আমিনা খুব চিন্তিত হয়ে পড়ল। সে মনে মনে বলল, আমি কি কিছু ভুল করছি? বীজ থেকে চারা গজায় না কেন? এদিকে ক্লাসের অন্য বাচ্চারা বলতে লাগলো, দেখো, আমার গাছে তো ফুল এসেছে। আমার গাছ অনেক লম্বা হয়ে গেছে। শুধু আমিনার টবই ফাঁকা। আমিনা চুপ করে রইল। একদিন সে কান্না ভেজা চোখে মাকে বলল, মা, আমার বীজ থেকে চারা কেন গজায় না? মা মুচকি হেসে বললেন, মা, তুমি তো ঠিকমতো চেষ্টা করছো। প্রতিদিন গাছটাকে পানি দাও, রোদে রাখো, যত্ন নাও। এটাই তো সবচেয়ে বড় কথা। সততার পথে থেকো মা, কখনো প্রতারণা করো না। ধৈর্য ধরো, আল্লাহ তোমার চেষ্টা কখনোই বৃথা যেতে দেবেন না। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দিন যেতে লাগল। আর আমিনা প্রতিদিন টবের দিকে তাকিয়ে চুপচাপ থাকত। কিন্তু সে প্রতারণা করেনি, অন্যদের মতো নতুন বীজ লাগায়নি। শেষ পর্যন্ত সেই দিন এলো। 3 মাস পর সবার গাছ দেখানোর দিন। সব বাচ্চারা তাদের টব নিয়ে এলো। কেউ নিয়ে এসেছে ফুলে ভরা গাছ, কেউ বড় গাছ, কেউ ফলসহ গাছও এনেছে। আর আমিনা, সে নিয়ে এলো তার সেই ছোট টব যেটা এখনো ফাঁকা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শিক্ষক সবার গাছ দেখে ধীরে ধীরে বললেন, তোমাদের সবাইকে যে বীজ দিয়েছিলাম তা ছিল সিদ্ধ করা, অর্থাৎ সেই বীজ থেকে কখনোই চারা গজানো সম্ভব নয়। আমি ইচ্ছে করেই এমন বীজ দিয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম কে সত্য বলবে আর কে গোপনে অন্য বীজ লাগিয়ে প্রতারণা করবে। যারা গাছ এনেছো তারা অন্য বীজ লাগিয়ে প্রতারণা করেছ। শুধু একজন সততার সাথে চেষ্টা করেছে, সে হলো আমিনা। সবাই চুপ। সবাই খুব লজ্জিত হল। আমিনার দিকে সবাই তাকিয়ে রইল। শিক্ষক বললেন, আমিনাই দেখিয়েছে সত্যবাদিতার ধৈর্য। সে জানত তার বীজ থেকে চারা গজায়নি, তবুও মিথ্যা বলেনি। এই শিক্ষা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই হাততালি দিল। স্যার আমিনাকে খুব সুন্দর একটা পুরস্কার দিলেন। আমিনা হাসল। সে কোনো পুরস্কারের জন্য নয়, বরং নিজের সত্য ও ধৈর্যের জন্য গর্বিত ছিল। এই গল্প আমাদের শেখায় সততার ধৈর্যই শেষ পর্যন্ত জয়ী হয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন এবং আপনার কাছের মানুষদের সাথেও শেয়ার করুন। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ও নৈতিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।